কক্ষগুলোতে বয়স্ক মানুষের ভিড়, কুঁচকে যাওয়া হাতের চামড়া, অনেকের পিঠও বাঁকানো, যারা ধীরে ধীরে চলাফেরা করে, কেউ বা ভরসা করে হাঁটার যন্ত্রে। শ্রমিকরা যেন তাদের প্রতিটি পদক্ষেপের সঙ্গী। গোসল, খাওয়া, হাঁটা বা ওষুধ খাওয়া সবকিছুতেই তাদের পাশে দাঁড়াচ্ছে। এটি কোনো নার্সিং হোম নয়, বরং এটি জাপানের কারাগার। দেশটির বৃদ্ধ জনগণের মধ্যে বেশিরভাগই একাকিত্ব এবং আর্থিক সংকটের মুখোমুখি, যার ফলে কিছু প্রবীণ মানুষ নিজেদের একমাত্র আশ্রয় হিসেবে কারাগারকে বেছে নিচ্ছেন। বিশেষ করে তোচিগি নারীদের কারাগারে বৃদ্ধ বন্দীর সংখ্যা দ্রুত বাড়ছে। সেখানে তাদের জন্য নিয়মিত খাবার, স্বাস্থ্যসেবা ও জীবনের শেষ পর্যায়ে যত্ন পাওয়ার ব্যবস্থা রয়েছে। 2023 থেকে 22 সালের মধ্যে জাপানে 65 বছরের বেশি বয়সী বন্দীর সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে। এই বৃদ্ধ বন্দীরা কারাগারে আসেন বিশেষত চুরির কারণে। কিছু মানুষের জন্য এটি বেঁচে থাকার একমাত্র উপায়। একাকিত্ব, দরিদ্রতা ও জীবনযাপনের অস্থিরতা তাদের কারাগারে আসতে বাধ্য করছে। অনেকে ইচ্ছাকৃতভাবে অপরাধ করে কারাগারে যান, কারণ সেখানে তারা খাদ্য, স্বাস্থ্যসেবা ও মনোভাবগত সহায়তা পান। জাপানে 65 বছর বা তার বেশি বয়সী প্রায় 20% মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করছেন। যদিও প্রবীণদের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং সুস্থ জীবনযাপনের ব্যবস্থা রয়েছে, তবুও অনেকেই পরিবার বা সমাজ থেকে পর্যাপ্ত সহানুভূতি না পেয়ে একাকিত্ব এবং হতাশায় ভুগছেন। জাপানে একাকী বসবাসকারী প্রবীণ নাগরিকদের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে 2050 সালের মধ্যে প্রতি 5টি পরিবারে একজন বয়স্ক ব্যক্তিকে, অর্থাৎ 1,10,00,000 মানুষকে নিঃসঙ্গ জীবন কাটাতে হবে। জাপানের গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য জাপান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। 2021 সালে মন্ত্রণালয় প্রবীণদের সহায়তার জন্য নতুন কর্মসূচি গ্রহণ করে। বন্দীদের মুক্তি পাওয়ার পর তাদের সামাজিক পুনর্বাসন ও পরিচর্যার দিকে মনোযোগ দেয়। তবে প্রবীণদের সংখ্যা দ্রুত বাড়ছে, তাই সরকারি উদ্যোগ যথেষ্ট হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রায়হানা মুন, প্রবাস খবর।